একই হারে ইনক্রিমেন্টের যুগ শেষ হতে যাচ্ছে সরকারি চাকরিতে। নবম পে স্কেলের খসড়ায় এমন একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে যেখানে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাই তুলনামূলক বেশি সুবিধা পাবেন। অর্থাৎ নতুন পে স্কেল শুধু বেতন বাড়াচ্ছে না, ইনক্রিমেন্টের দর্শনও বদলে দিচ্ছে। খসড়া অনুযায়ী ষষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট হবে মূল বেতনের 5%। পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে থাকবে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75%। আর প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আগের নির্ধারিত কাঠামো অনুযায়ী বহাল থাকবে। বর্তমানে সব গ্রেডেই গড়ে 5% ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। ফলে নতুন কাঠামো কার্যকর হলে একই হারের পরিবর্তে গ্রেড ভিত্তিক ভিন্ন ব্যবস্থা চালু হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে বহুল আলোচিত নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকেই সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন পেতে পারে। আর কোনো কারণে আজ সিদ্ধান্ত না হলে পরবর্তী বৈঠকে তা চূড়ান্ত করে সরাসরি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে। খসড়া প্রস্তাবে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। অর্থাৎ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, চলতি 2026-27 অর্থ বছরেই নতুন স্কেলের মূল বেতনের পুরো অংশ সরকারি কোষাগার থেকে পরিশোধ করা হবে। তবে বিভিন্ন ভাতা আগামী অর্থ বছরে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ভাতার ক্ষেত্রেও আসছে কিছু পরিবর্তন। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চিকিৎসা ভাতা সর্বোচ্চ 5,000 থেকে কমিয়ে 3,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। অন্যদিকে সন্তানদের মাসিক শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে 1,500 টাকা, যদিও কমিশনের সুপারিশ ছিল 2,000 টাকা। আর নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে চালু থাকা 2,000 থেকে 3,000 টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কারণ নতুন কাঠামোই মূল বেতন এক ধাক্কায় দ্বিগুণ বা তারও বেশি বাড়ায় ওই বিশেষ ভাতার প্রয়োজনীয়তা আর থাকবে না। এখন নজর সচিব কমিটির বৈঠকের দিকে। সেখান থেকেই চূড়ান্ত হতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর রূপরেখা। অরিত্র বাসু, কালবেলা।